নমস্কার, সকলকে স্বাগতম রাইটার্স একাডেমি চ্যানেলে। আজ আমরা একটি ভিডিওতে শিখব দৈর্ঘ্য এবং উচ্চতা পরিমাপ, তরল পরিমাপ এবং বস্তুর ওজন পরিমাপটা আমরা শিখব এবং কোথায় কোন একক আমরা ব্যবহার করি সেটাও আমরা খুব সহজে উদাহরণ সহজভাবে শিখব। এবং এখানে একটা শর্টকাট মেথড আমরা ইউজ করব যে কোন এককগুলো শুধুমাত্র আমরা পড়লে পরীক্ষা কমন পাবো এবং টোটাল যে এক্সামগুলো আমরা কভার করতে পারবো সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে শিখে নেব। তো চলো শুরু করি। এটা হচ্ছে দূরত্ব, যে পরিমাপ করব, দূরত্ব বা উচ্চতা পরিমাপ করার ক্ষেত্রে আমরা কিন্তু এটা কিন্তু আমরা ব্যবহার করি। তো এখানে কি আছে, সব থেকে এখানে যে বড় যে এককটা রয়েছে সেটা হচ্ছে কি না কিলোমিটার। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো এখানে আমরা সকলেই এটা কিন্তু এই রোটা আমরা সকলেই কিন্তু আমাদের জানা আছে বা আমরা জানি, বাট এখানে আমরা কোনটা পড়বো, এখানে দুটো স্টেপ আমরা কিন্তু পড়বো। দেখে নাও কি পড়বো। আমাদের পরীক্ষায় সাধারণত আসে মিটার থেকে সেন্টিমিটার, এই রোটা কিন্তু আমাদের কিন্তু ভাইটাল, যে মিটার অ্যান্ড সেন্টিমিটারের মধ্যে যে ডিফারেন্সটা আমাদেরকে জানতে হবে। আর একটা কি না, মিটার থেকে হচ্ছে কিলোমিটার, মিটার আর কিলোমিটার এই দুটো পার্ট কিন্তু আমরা এখান থেকে শিখবো, যে কিলোমিটার থেকে মিটারে যে ট্রান্সফার করা বা পরিবর্তন করা সেই ব্যাপারটা কিন্তু আমরা শিখবো। আর একটা এখানে থাকে কি, শর্ট প্রশ্নের জন্য আমাদের কি থাকে, সেন্টিমিটার, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার, সেন্টিমিটার অ্যান্ড মিলিমিটার এই তিনটে পার্ট কিন্তু আমরা শিখবো। এইগুলো কিন্তু আমাদের বিশেষ কিন্তু কোনো কাজে লাগে না। তবে এখানে কি করবো দেখো, কিলোমিটার থেকে মিটারে ট্রান্সফার করা, মিটার থেকে কিলোমিটারে ট্রান্সফার করা, মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটার, আর সেন্টিমিটার থেকে মিলিমিটার, মিলিমিটার থেকে সেন্টিমিটার। এই তিনটে মাত্র আমরা জিনিস যদি বুঝতে পারি তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন এলে কিন্তু আমরা সহজে করতে পারবো। আর একটা এখানে যে গ্রাম, মানে কোনো বস্তুর ওজন পরিমাপ করার ক্ষেত্রে আমাদের কিন্তু এই একটি রো কিন্তু আমাদের পড়তে হবে, বাকিগুলো কিন্তু আমরা পড়বো না। কি পড়বো না, কিলোমিটার কিলোগ্রাম থেকে গ্রামে ট্রান্সফার করা আর গ্রাম থেকে কিলোগ্রামে পরিবর্তন করা, এই একটি মাত্র জিনিস আমরা এখান থেকে শিখবো। আর এখানে কি কোনো তরল পদার্থের পরিমাপ করা, এখানে কি আছে না, লিটার থেকে মিলিলিটার, এই একটা পার্ট কিন্তু আমরা পড়বো। দেখো ভালো করে বুঝে নাও, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে দূরত্ব, বস্তুর ওজন আর তরল পদার্থের পরিমাপ করা, এর ক্ষেত্রে যে মূল যে একক সেটাকে আমরা মিটার ধরি। এটা হচ্ছে মিটার, এটা গ্রাম, এটা হচ্ছে লিটার। পরীক্ষায় আমাদের সব প্রশ্ন পড়ে যে দূরত্ব মাপার একক কি, সেটা হচ্ছে না মিটার। কোন বস্তুর ওজন মাপার একক কি, গ্রাম। আর তরল পদার্থ পরিমাপের একক হচ্ছে লিটার। এটা শর্ট প্রশ্ন আমাদের পরীক্ষা পড়ে এবং এটাও কিন্তু আসবে। তো আমাদের মেন যে বিষয় দেখো, প্রত্যেকটা দেখো মিটার 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 মিটার, গ্রাম 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 গ্রাম, লিটার 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 লিটার। শুধু দেখো এই দিকের দেখো কিলো, হেক্টো, ডেকা, যে মেন যে রেটা এককটা এখানে বসছে ডেসি, সেন্টি, মিলি। দেখো মিলি, সেন্টি, ডেসি, মূল একক ডেকা, হেক্টো, কিলো। কিলো, হেক্টো, ডেকা, মূল একক ডেসি, সেন্টি, মিলি। যদি আমরা একটা মুখস্থ করি, একটা মুখস্থ করলে শুধুমাত্র মিটারের জায়গায় যদি গ্রাম বসে দিই তাহলে কি আসবে, যে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। যদি লিটার বসাই কি হবে, কিলো লিটার, হেক্টোলিটার, ডেকালিটার, লিটার, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার। তার মানে কি হচ্ছে না, যদি একটা যদি মুখস্থ করি তাহলে একটা থেকে আমার কিন্তু তিনটে কিন্তু আমাদের কিন্তু মুখস্থ হবে। সেটা আমাদেরকে মানে বুদ্ধি খাটিয়ে, মানে মাথার ব্রেনটা খাটিয়ে কিন্তু করতে হবে, যে একই জিনিস রয়েছে শুধুমাত্র এককগুলো চেঞ্জ করলেই কিন্তু আমরা করতে পারবো। তো আমি তোমাদেরকে কি বললাম, যে যখন আমি দূরত্ব বা উচ্চতা পরিমাপ করব তখন কিন্তু এখানে কি করব, দূরত্ব যখন পরিমাপ করব তখন কিন্তু কিলোমিটার আর মিটার কিন্তু পড়বে। আর উচ্চতা যখন নির্ণয় করব তখন কি হবে না, মিটার থেকে সেন্টিমিটার এই একটা, আর বস্তুর ওজন কিলোমিটার গ্রাম, বা গ্রাম থেকে কিলো কিলোগ্রাম, গ্রাম থেকে কিলোগ্রাম, আর কি লিটার, কি লিটার থেকে মিলিলিটার, মানে তরল পদার্থ পরিমাপ করার ক্ষেত্রে। এবার এই যে বিষয়টা আমরা কিন্তু কি করব একটু ভালো করে বলে দিই, যে ট্রান্সফার করতে গেলে কি করতে হয়।
ধর এখানে যে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। ঠিক আছে, 1 কিলোগ্রাম মানে হচ্ছে কত না 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম, 1000 গ্রাম সমান হচ্ছে 1 কিলোগ্রাম। ঠিক আছে, এবার লিটার, 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার। ঠিক আছে, এবার এখানে দেখো 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার। ঠিক আছে, আর 1 মিটার, 1 মিটার মানে হচ্ছে কত না 100 সেন্টিমিটার। 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। আর এখানে হচ্ছে 1 সেমি মানে হচ্ছে 10 মিলিমিটার। তো এই জিনিসটা আমাদের কিন্তু মেনলি পড়তে হবে। কি পড়তে হবে না 1 লিটার মানে হচ্ছে 1000 মিলিলিটার, 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম, 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার মানে হচ্ছে 10 মিলিমিটার। এই যে কটা পয়েন্ট তোমরা কিন্তু নোট করে নাও। তাহলে এইগুলো যদি আমরা মানে জানি বা যদি মাথায় রাখতে পারি, যে কোনো প্রশ্ন পড়লে সেটা কিন্তু আমরা সলভ করতে পারবো। তো এবার আমরা এইগুলোকে অঙ্কের মাধ্যমে যে কিভাবে দূরত্ব পরিমাপ করা, উচ্চতা মাপা, বা কোনো বস্তুর ওজন পরিমাপ করা, বা তরল পরিমাপ করা, এটা উদাহরণের সাহায্যে আমরা স্টেপ বাই স্টেপ আজকেই এই ক্লাসে আমরা শিখে নেব। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এবং এই অঙ্ক, এই ভিডিওটা তোমরা দেখলে তোমাদের যে সমগ্র যে বৃত্তি পরীক্ষা বলো, বা ট্যালেন্ট সার্চ এক্সাম বলো, বা মেধা অন্বেষণ পরীক্ষা বলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের অনেক হেল্প করবে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। দেখো, তো 1 নম্বর যেটা ছিল আমাদের, সেটা হচ্ছে দূরত্ব উচ্চতা পরিমাপ। তো দেখো, দূরত্ব উচ্চতা পরিমাপ থেকে আমরা কয়েকটা অঙ্ক সলভ করব। এরপরে আমরা হচ্ছে বস্তুর ওজন পরিমাপ করব, তারপর কি তরল পদার্থের পরিমাপ করব। তো প্রথমে দেখো এখানে কি অঙ্ক নিয়েছি, যে 50 মিটার 5 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার, আর 15 মিটার 80 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। তো দেখো এখানে এই যে নিয়মটা রয়েছে, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, এই নিয়মটা আমাদেরকে করতে হবে, মানে মিটারকে সেন্টিমিটারে ট্রান্সফার করতে হবে। তো কি আছে 50 মিটার, 50 মিটার অঙ্কটা আমি দুভাবে করতে পারি। 50 মিটার সমান, এটাকে আমি সেমি করে নেবো। তাহলে 50 মিটার মানে হচ্ছে 50কে আমি যদি সেমি করি, তাহলে 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 50 গুণিত এখানে কত 100 হবে, 100। তাহলে কি এখানে কি লিখবো, সেন্টিমিটার লিখে নেবো। মানে এককটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ওই জন্য আমরা কিন্তু 100 দিয়ে গুণ করছি, কারণ 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। তো দেখো এখানে গুণ করলে তোমার 3টে শূন্য, 50কে যদি আমি 100 দিয়ে গুণ করি তাহলে কত হবে 5000 সেমি, লিখে সংক্ষেপে সেমি মানে সেন্টিমিটার। এবার দেখো কত হলো, মিটারটাকে আমি ট্রান্সফার করলাম, সেমিতে ট্রান্সফার করলাম। এবার আমার এখানে কত 5 রয়েছে, তাহলে উত্তর কিভাবে লিখবো, তাহলে হচ্ছে 5000 আর যোগ 5 সেমি সমান কত হচ্ছে 5005 সেমি। যোগ করলে এটা হচ্ছে কি করে হচ্ছে, দেখো পাশে তুমি রাফ করতে পারো, রাফ করলে 5005। ঠিক আছে, তাহলে 5005 সেমি উত্তর। তোমাকে উত্তর লিখতে হবে, কি লিখবে না 50 মিটার 5 সেমি সমান 5500 সেমি বা সেন্টিমিটার। ঠিক আছে, এই হচ্ছে একটা নিয়ম প্রসেস। 2 নম্বর প্রসেসটা হচ্ছে এই একই অঙ্ক অন্য একটা প্রসেসে আমরা কিন্তু করব, সলভ করব, দেখে নাও। এবার এই যে অঙ্কটা একটা নিয়মে করলাম, এই অঙ্কটা অন্য একটা নিয়মে তুমি করতে পারো। সেটা হচ্ছে কি করবো, প্রথমে যে মিটারকে, তাহলে মিটার 50 গুণিত এখানে যদি আমি 100 লিখি, তাহলে 100, তাহলে আমি কি লিখবো সেমি লিখবো। তারপরে মিটারকে যদি আমি সেমি ট্রান্সফার করি তাহলে 100 গুণ হবে, যুক্ত 5 সেমি, সেমি মানে হচ্ছে সেন্টিমিটার। ঠিক আছে,
এটা যদি গুণ করি তাহলে কত 5000 হবে, 5000 সেমি যুক্ত 5 সেমি। এবার যে যোগ করলে কত হচ্ছে, তাহলে 5000 যোগ 5 যোগ করলে কত হবে, 5005 কত হচ্ছে 5500 সেমি বা সেন্টিমিটার। ঠিক আছে, এই যে অঙ্কটা দুটো নিয়মে করলাম, একটা হচ্ছে মিটারকে সেমি করে তারপরে যোগ করা, আর একটা এইভাবে মানে অঙ্কে সরল আকারে এটা প্রকাশ করা। তো এই অঙ্কটা আমি করলাম। তো সেম অঙ্ক রয়েছে দুইয়েরটা, এই দুইয়ের অঙ্কটা তোমরা করে কমেন্টে উত্তরটা কত হচ্ছে অবশ্যই জানাবে। ঠিক আছে, আমি যদি এই অঙ্কটা যদি করি এর উত্তরটা আসবে, আমি করলে উত্তরটা তোমার আসবে 1580 এত সেমি, মানে 1580 সেমি হবে। তোমরা উত্তরটা করে জানাবে যে ঠিক হলো না ভুল হলো। পরের অঙ্ক দেখো, দেখো আর একটা অঙ্ক নিয়েছি, এটা হচ্ছে সমস্যার অঙ্ক, যে আমার উচ্চতা 1 মিটার 21 সেন্টিমিটার, আমার বোনের উচ্চতা 91 সেন্টিমিটার 91 সেন্টিমিটার, আমি বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করি। তাহলে এখানে আমার উচ্চতা আর বোনের উচ্চতা দেওয়া রয়েছে, তো বোনের থেকে আমি কত লম্বা সেটা বের করতে হবে। তাহলে যখন দেখবি একজনের থেকে একজন কতটা লম্বা যখন বলবে, বা যখন ডিফারেন্স বের করতে বলবে, তখন কিন্তু আমরা বিয়োগ করব। তো বিয়োগ করার সময় আমরা কি করব, না যার উচ্চতাটা বেশি সেটা কিন্তু আমরা উপরে লিখব, আর যেটা কম সেটা নিচে লিখব। তো আমরা এইভাবে লিখব যে আমার উচ্চতা, যে উত্তর যখন শুরু করব লিখব আমরা, যে উত্তর করছি প্রথমে কি লিখব, যে আমার উচ্চতা, আমার উচ্চতা 1 মিটার, মিটারটাকে মি লিখছি, মিটার, আমার উচ্চতা 1 মিটার 21 সেমি, এটাকে সেমি লিখলাম, সেমি মানে সেন্টিমিটার। আর বোনের উচ্চতা কত, 91 মানে হচ্ছে 91 সেমি। তাহলে এটা কি করব, বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হবে, না আমি কতটা লম্বা বোনের থেকে সেটা বেরোবে। তো বিয়োগ করলাম। তো দেখো বিয়োগ করার সময় এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি বিয়োগ করছি এখানে আছে 21, এখানে আছে 21 আছে, এখানে আছে 91, তাহলে 21 থেকে 91 তে বিয়োগ করা যায় না। তখন কি করবো, আমরা ভার করব। মানে যেহেতু আমরা আমার বাঁ দিকে মিটার রয়েছে, মিটার থেকে আমি সেমিতে ভার করে নিয়ে যাব। তো এখানে দেখো নিয়মটা কি, না এখান থেকে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা থেকে আমি 1 নিয়ে যাব, কিসে নিয়ে যাব, সেমিতে নিয়ে যাব, ট্রান্সফার করব। তো এখানে দেখো এই যে 1 মিটার মানে কত, 100 সেন্টিমিটার। তো এই একটা যেহেতু 1 রয়েছে, যদি আমি 1কে নিয়ে চলে যাই তাহলে 1টা কি কেটে যাচ্ছে, মানে এখানে 0 হয়ে যাচ্ছে। যদি 5 থাকতো তাহলে আমি 4 লিখতাম। এবার দেখো 1 মিটার মানে কত, 100, তাহলে এখানে কত হচ্ছে, এখানে কিন্তু 100 সেমি যোগ হয়ে যাচ্ছে। তাহলে 100 আর 21 ছিল, তাহলে কত হলো, 121 সেমি হলো। এবার দেখো আমি বিয়োগ করব, এই 91টা আমি যদি এখানে লিখি, 9 10 91 লিখি, যদি বিয়োগ করি তাহলে 1 আর 1 মিলে গেল 0, 9 কয় 12, 9 10 11 12, 3 12 30 হচ্ছে। তাহলে এখানে কি লিখবো, তোমার 30 সেমি। এখানে কি 0 নেমে যাচ্ছে, 0 মানে 0 মিটার। তাহলে এইটা বিয়োগটা হলো। এবার উত্তর কি লিখবো, যে কি আছে, আমি বোনের থেকে কত বেশি লম্বা। তাহলে আমি বোনের থেকে, উত্তর লিখতে হবে, আমি বোনের থেকে 30 সেমি মানে সেন্টিমিটার, সেমি লম্বা। ঠিক আছে,
এই রকম তোমাকে সমস্যাটা কিন্তু সলভ করতে হবে। কি আছে অঙ্কটা দেখে নাও, যে আমি বোনের থেকে 30 সেমি লম্বা। ঠিক আছে, এবার আমরা কি করব না, বস্তুর ওজন দিয়ে আমরা কয়েকটা সমস্যা, লিখিত সমস্যার সমাধান করব। তো এবার আমরা কি করব না, ওজন পরিমাপ করব। তো এখানে ওজন পরিমাপের কি আছে না, দুটো যোগ বিয়োগ নিয়ে আসি, যোগ আর বিয়োগ। তো প্রথমে আমরা যোগ বিয়োগটা শিখি। কি আছে না, 15 কিগ্রা, 15 কিগ্রা 150 গ্রাম। আর কি আছে 6 কিগ্রা 900 গ্রাম। এটা কি করে যোগ করব? অঙ্কটা এইভাবে দিয়ে আছে, তোমাকে সাজিয়ে নিতে হবে, মানে যোগগুলো কি হয় না, উপর নিচে লিখতে হয়। এবার সাজিয়ে নেব। তো এখানে আমরা কি লিখব, এখানে আমরা কিগ্রা লিখব। কিগ্রা মানে হচ্ছে কিলোগ্রাম, কিগ্রা মানে কিলোগ্রাম, আর এখানে গ্রাম লিখব। কি করব, যোগ করব। তাহলে আমরা কি করব, গ্রামের সঙ্গে গ্রামে যোগ করব, আর কিগ্রার সঙ্গে কিগ্রা যোগ করব। তাহলে হচ্ছে 0 আর 0 যোগ করলে তোমার 0 বসবে, 5 আর 0 যোগ করলে 5 বসবে, 9 আর 1 এ 10। এটা কত, 6 আর 5, 6 আর 5 এ 11 আর 1, 1 আর 1 এ 2, মানে 21 কিগ্রা 1050 গ্রাম। তো এখানে একটা জিনিস মনে করবে, যখনই দেখবে এই যে গ্রামটা যখনই তোমার 1000-এর বেশি হয়ে যাবে, যখনই 1000-এর বেশি হবে, তখন আমরা কি করব, সেই গ্রামটাকে আমরা ভেঙে নেব, মানে 1000 যোগ তারপর করে নেব। তো 1050 রয়েছে, এটাকে আমরা কি করব না, 1000 যুক্ত 50 করে নেব। কেন না, এখান থেকে কি আছে না, 1050 গ্রাম মানে হচ্ছে 1 কেজি 500, 1 কেজি 50 গ্রাম। তো সেই জন্য আমরা কি করব, এই 1 কেজিটা আমরা কি করব, এখানে নিয়ে আসবো, মানে 21-এ নিয়ে আসবো। কি করবে, সবসময় যখন দেখবে এটা 1000-এর কম হবে, তখন কিন্তু যেমন তেমনই থাকবে। আর যখনই দেখবে যে 1000 বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা কি করব না, 1000 প্রথমে লিখব, 1000 যুক্ত শেষের যে ক্রিয়ার সংখ্যাটা 50 গ্রাম, এরকম করে আমরা তোমরা লিখে নেবে। গ্রাম সমান দিয়ে 21 কিগ্রা। এবার দেখো, এই যে 1000 গ্রাম মানে কত, 1000 গ্রাম মানে হচ্ছে, এখানে দেখো 1000 গ্রাম, আমি কি বলেছিলাম যে 1000 গ্রাম মানে হচ্ছে 1 কিলোগ্রাম, 1 কিলোগ্রাম। তাহলে কি হবে, এখান থেকে কি আসবে না, কিলোগ্রামে 1 যোগ হবে, মানে 21টা কত 22 হয়ে যাবে, 22 কিগ্রা 50 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে। তো তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু এইভাবে কিন্তু তোমরা অঙ্কটা করবে। এবার দেখো 2-এর অঙ্কটা করব। তো 2-এরটা ভালো করে দেখে নাও। এবার দেখো, এটা বিয়োগ করব, কিন্তু শেষে কি বলেছে যে কত গ্রাম, মানে বিয়োগ করার পর কিন্তু টোটালটাই কিন্তু আমার গ্রামে ট্রান্সফার করতে হবে। ঠিক আছে, শুধু বিয়োগ করে ছাড়লে কিন্তু হবে না। দেখো এখানে বলছে, এখানে 200 গ্রাম, 200 গ্রাম আছে, এখানে 900 গ্রাম। তাহলে বিয়োগ কি করতে পারবো? তো বিয়োগ করা যাবে না। তো কি করব, এখান থেকে আমরা ধার করব। এখানে আমরা কি করব, 3টা কাটবো, কেটে 2 করব এবং 1 কিগ্রা নিয়ে যাব। তো 1 কিগ্রা মানে হচ্ছে কত, 1000 গ্রাম। 1 কিগ্রা 1000 গ্রাম। তাহলে এখানে কি করব, আমরা 1000টা এখানে লিখে নেব। তো 1000 যদি লিখলে কত হলো, তাহলে হচ্ছে 200 ছিল আর 1000 নিয়ে এলাম, তাহলে কত 1200 হচ্ছে। তো এখান থেকে আমরা কি করব, 900 বিয়োগ করব। এই 900 আছে, 900 বাদ দেবো, তাহলে 0 0 9 কয় 12 3 12। আমি এটা রাফে করছি, তোমরা এখানেও করতে পারো, ঠিক আছে, তোমরা এখানেও করতে পারো, বাট আমি রাফে এটা করছি। তো এখানে কত হচ্ছে না, 300 গ্রাম হলো। এখানে কত আছে, 1 উপরে 2 রয়েছে, তাহলে 1 কয়ে 2 না 1 এ 2, 1 কিগ্রা। এবার দেখো, এটা হচ্ছে বিয়োগ করে কি হলো না, 1 কিগ্রা 300 গ্রাম হলো। কত বলেছে না, কত গ্রাম।
তো এটা আমাকে গ্রামে ট্রান্সফার করতে হবে। তাহলে হচ্ছে যে 1 কিগ্রা 300 গ্রাম সমান 1 কিগ্রা মানে কত, 1000 গ্রাম যুক্ত 300 গ্রাম সমান কত হচ্ছে 1300 গ্রাম। ঠিক আছে, তোমরা যদি শুধু বিয়োগটা করে যদি ছেড়ে দিতে তাহলে কিন্তু উত্তরটা কিন্তু আসতো না, কারণ তোমাকে কত গ্রাম বলেছে। তাই 1 কিগ্রা 300 গ্রামকে আমি গ্রামে ট্রান্সফার করলাম। কত উত্তর হলো না 1300 গ্রাম উত্তর হলো। তো এইরকম তোমাকে অঙ্কগুলো কিন্তু পড়বে। এবার তোমাদের সমস্যা পড়তে পারে যে কিছু একটা সমস্যা অঙ্ক দিল, সেই সমস্যাটা সলভ করতে হবে। তো সেখানে কি হয় না বিয়োগ করতে হয়, তো বিয়োগ করবে। তো দেখো একটা সমস্যা দিচ্ছি ভালো করে। দেখো 2025 সালে এটি পড়েছিল যে তিথি 1 কিগ্রা 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সে সব কুল একটি ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম হলে ঝুড়ির ওজন কত? তো দেখো কুলটা যখন ঢাললো ঝুড়িতে তখন কত হলো না 2 কিগ্রা 400 গ্রাম হলো। তো কুল এনেছিল কত? তো কুল এনেছিল তোমার হচ্ছে 1 কিগ্রা 700 গ্রাম কুল এনেছিল। ঠিক আছে, দেখো তাহলে মানে কুল সমেত ঝুড়ির ওজন ওগুলো লিখতে হবে, লিখে করতে হবে যে কুল সমেত ঝুড়ির ওজন 2 কিগ্রা 400 গ্রাম, শুধু কুলের ওজন 1 কিগ্রা 700 গ্রাম। যদি বিয়োগ করি তাহলে ঝুড়ি আর কুল থেকে যদি কুলটা বাদ দিই তাহলে ঝুড়িটা পড়ে থাকবে, তো বিয়োগ করতে হবে। তো কি বলছে ঝুড়ির ওজন কত, এটা বিয়োগ করব 2 কিগ্রা 400 গ্রাম থেকে 1 কিগ্রা 700 গ্রাম বিয়োগ করব। তো কি বলেছিলাম এটা 400টা কি আছে ছোট আছে, 700 বড় আছে, তো এখান থেকে আমি ধার করব। তো এখানে আমি 1 লিখবো, এই 1 কিগ্রা মানে হচ্ছে কত 1 কিলোগ্রাম, কিগ্রা মানে 1000 গ্রাম, তাহলে এখানে কত লিখবো 1000 লিখবো। তাহলে 1000 আর 400 কত হচ্ছে 1000, 400 হচ্ছে 700 বাদ দিয়ে দাও, কত হচ্ছে 0 0 7 × 14 7 কত হচ্ছে 700 গ্রাম হচ্ছে। এইদিকে 1 মিলে গেলে 0 কিগ্রা। তাহলে দেখো এবার উত্তরটা কি হবে, তারা কি লিখবে না ঝুড়ির ওজন। অতএব উত্তর কিন্তু সবসময় লিখতে হবে তোমাকে ঝুড়ির ওজন, উত্তর শেষে তোমাকে অবশ্যই লিখতে হবে ঝুড়ির ওজন কত 700 গ্রাম। ঠিক আছে, এরকম অঙ্ক পড়বে তোমাদের পরীক্ষায়, তো পড়েছিল তো এরকম পড়বে, তো তোমরা ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে। জল নিয়ে এলাম, যে অঙ্কই ছিল যে আমি যে টিউবওয়েল থেকে মানে 5 লিটার জল ভর্তি করে নিয়ে এলাম, জারে করে নিয়ে এলাম। তো কিন্তু জার ফুটো থাকা কিছু জল পড়ে গেল, বা জারটা ফুটো ছিল তো কিছুটা জল পড়ে গেছে। বাড়িতে এসে দেখি 3 লিটার 200 মিলিলিটার জল আছে, তাহলে কতটা জল পড়ে গেছে। তো কি করব, জলটা কি করব, যে জলটা পড়েছে বের করবো কিভাবে, বিয়োগ করতে হবে। না জারে যে জলটা ছিল, যে জলটা নিয়ে এলাম, তাহলে যে জলটার থেকে যেটা রয়েছে সেটা বিয়োগ করব। তো বিয়োগ করলে কি হবে, যে জলটা মানে বিয়োগ করে যে বিয়োগফলটা বেরোবে সেই বিয়োগফলটাই জলটা কম হচ্ছে, মানে ওই জলটা পড়ে গেছে। তো আমরা কি করবো, প্রথমে আমরা লিখবো যে জারে জল ছিল, যে জারে জল ছিল কত না 5 লিটার। অঙ্ক তোমরা এভাবে লিখে লিখে করবে 5 লিটার। তো বাড়িতে এসে দেখি জল আছে, তো এটা কিন্তু লিখতে হবে। বাড়িতে এসে দেখি জল আছে 3 লিটার, 3 লিটার কত না 3 লিটার 200 মিলিলিটার, 3 লিটার 200 মিলিলিটার, মিলিলিটার করে দিই। তো এটা কি করবো, বিয়োগ করব।
তো বিয়োগ করলে কি করতে হবে, এখানে তো কিছু নেই, মানে এখানটা আমরা কি করবো 0 মিলি করে নেবো, মিলিলিতে করে নেবো, মিলিলি করে নিলাম। তো বিয়োগ করার সময় কি করতে হবে, তো এখানে যেহেতু তোমার শূন্য আছে, তো শূন্য থেকে তো 200 বিয়োগ করা যায় না, তো এখানে ধার করব। ধার করলে কি হবে, সবসময় ধার করলে কি করব না, এখানে 1 লিটার আমি নিয়ে যাচ্ছি। তো 1 লিটার সমান সমান কত না 1000 মিলি, মানে হচ্ছে মিলিলিটার। তো এখানে কত লিখবো না 1000 লিখবো, 1000 মিলিলিটার লিখবো। তো এবার বিয়োগ করা যাবে, তো উপরে 1000 আছে, নিচে 200 আছে, তো বিয়োগ করলে 0 2 0 2 0 নেমে যাবে, বিয়োগ করলে 2 কয়ে 10 8 এ 10 কত হচ্ছে 800 মিলিলিটার, 800 মিলিলিটার। আর এখানে কত 4 কয়ে 3 কয়ে 4 1 এ 4 1 লিটার। তাহলে এই যে 1 লিটার 800 মিলিলিটার এই জলটা পড়ে গিয়েছিল। তো উত্তর কিভাবে লিখবে, যে তাহলে কতটা জল পড়ে গিয়েছিল, উত্তর লিখতে হবে যে তাহলে 1 লিটার 800 মিলিলিটার জল পড়ে গেছিল। ঠিক আছে, এইভাবে তোমরা অঙ্কগুলো কিন্তু করবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা থেকে যদি তোমরা কিছু শিখে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু লাইক দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো। আর তোমরা সকলে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। তো ধন্যবাদ।